আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধি অভিরূপা সাহা রয়েছেন, আরো বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। অভিরূপা, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর এই অডিও বার্তার পর সেখানকার মানুষ কতটা উজ্জীবিত হলো এবং কি কি বার্তা প্রধানমন্ত্রী রাখলেন তাহিরপুরবাসীর উদ্দেশ্যে? আজকে যেভাবে গোটা প্রোগ্রাম এগোচ্ছিল তাতে প্রধানমন্ত্রী যথাসময়েই এসে পৌঁছেছিলেন নদিয়ার তাহিরপুরের হেলিপ্যাডে, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তিনি সভাস্থলে পৌঁছতে পারেননি, ফলে তাকে ফিরে যেতে হয় কলকাতা এয়ারপোর্টে এবং সেখানেই তিনি অডিও বার্তা দেন এই নদিয়া তাহিরপুরবাসীর উদ্দেশ্যে, যেমন ঠিক তেমনি গোটা রাজ্যবাসীর উদ্দেশ্যে। প্রথমেই আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি কি বার্তা দিয়েছেন একবার ছোট্ট করে তোমাকে জানাবো। প্রথমে তিনি জয় নিতাই বলে বাংলাকে প্রণাম জানিয়েছেন এবং হেলিকপ্টার যেহেতু তিনি নামাতে পারেননি, ফলে খারাপ আবহাওয়ার জন্য বাংলার মানুষের কাছে তিনি ক্ষমাও চেয়েছেন এবং তিনি যে কথা সবার প্রথমেই বলেছেন তা হলো পশ্চিম বাংলার মাটি বন্দে মাতারামের মাটি। এবং কয়েকদিন আগে প্রধানমন্ত্রী সংসদ ভবনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেছিলেন এবং সেটা নিয়ে অনেক রাজনীতির রং ঘোলা হয়েছিল, কিন্তু আজকে সেই সংশোধন তিনি করেছেন এবং তিনি বঙ্কিম বাবু দেশকে বন্দে মাতারাম দিয়েছে এহেরও উক্তি তিনি দিয়েছেন। এরপর তিনি যেটা বলেছেন, তিনি বলেছেন বাংলায় জঙ্গল রাজ চলছে, এই জঙ্গল রাজ থেকে বাংলাকে মুক্ত করতে হবে 26-এর বিধানসভা নির্বাচনে। এবং আজকে এই নদিয়ার তাহিরপুর আসার জায়গায় একাধিক জায়গায় দেখতে পাওয়া গিয়েছে নরেন্দ্র মোদী গো ব্যাক, প্রধানমন্ত্রী গো ব্যাক, এ কথা উল্লেখ করে তিনি বলেছেন অনেক জায়গায় গো ব্যাক স্লোগান উদ্দেশ্য করে তাকে দেওয়া হয়েছে, কিন্তু আজকে বাংলার যা পরিস্থিতি তাতে গো ব্যাক স্লোগান নরেন্দ্র মোদী নয়, গো ব্যাক স্লোগান টিএমসি চোরকে উদ্দেশ্য করে দেওয়া উচিত। তার কারণ বাংলায় চোরের সরকার চলছে এবং বাংলার সরকার এমন যারা চোরকে প্রশ্রয় দেয়, এই কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন। এবং আরো তিনি কি কি বলেছেন, তিনি বলেছেন বাংলার উন্নয়নের জন্য তিনি বাংলার মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান এবং তিনি একথাও বলেছেন যে যদি রাজ্যবাসী টিএমসি সরকারকে বিয়োগ করতে চায় তাতে করুক, কোনো আপত্তি নেই, নরেন্দ্র মোদীকে বিয়োগ করতে চায় করুক, কোনো আপত্তি নেই, কিন্তু বাংলার মানুষকে বঞ্চিত যেন না করা হয়, বাংলার মানুষের উন্নয়নের স্বার্থে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে পা মিলিয়ে কাজ করতে চান। বাংলার মানুষ লাল ঝান্ডা থেকে মুক্তি লাভ করেছে, অর্থাৎ একাধারে তিনি সিপিএম কেও দূষেছেন। অন্যদিকে তিনি যে কথা বলেছেন তা খুব তাৎপর্যপূর্ণ, তিনি বলেছেন আজ আবহাওয়ার রঙও কিছুটা হলেও রাজনীতির, কিন্তু আজ তিনি আসতে পারলেন না, তাই বলে আগামী সময়ে যে তিনি বাংলার মানুষকে বঞ্চিত করবেন তেমনটা নয়, আগামী দিনেও তিনি আসবেন, বাংলার মানুষের হয়ে বাংলায় পরিবর্তনের যাত্রা তিনি আনবেন এবং বাংলা বাঁচাতে গেলে বিজেপিকে প্রয়োজন, এ কথা আজকে 20 মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলে ধরেছেন। কিন্তু একটা বিষয় অত্যন্ত উল্লেখযোগ্য যে আজকে 20 মিনিটের বক্তব্যে কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় মতুয়াগড়, রানাঘাট, নদিয়ায় কোথাও এসআইআর নিয়ে কোনো বার্তা কিন্তু শুনতে পাওয়া যায়নি, যেটা অনেকেই আশা করছিলেন যে এসআইআর নিয়ে যে উদ্বেগ মানুষের মধ্যে কাজ করছে প্রধানমন্ত্রীর বার্তায় সেই উদ্বেগ কিছুটা হয়তো কমবে, এহেন বার্তা প্রধানমন্ত্রীর মুখে আজ শুনতে পাওয়া যায়নি। কয়েকজন রয়েছেন, একটু কথা বলে জানার চেষ্টা করব। অনেকেই বলছিলেন প্রধানমন্ত্রীকে দেখতে না পেয়ে কিছুটা আশাহত হয়েছেন, কিন্তু এটাও ঠিক খারাপ আবহাওয়ার জন্য তিনি নামতে পারেননি এবং আগামী দিনে কিভাবে চলতে হবে সেই রূপরেখা তিনি গঠন করে দিয়েছেন। কিভাবে উজ্জীবিত হলেন আজ প্রধানমন্ত্রীর কথা শুনে? মোদিজি আসতে পারেনি তবুও কিন্তু আমরা খুশি। এখানে যে তাহিরপুরে যে জনসভা, মোদিজির আসার খবর পেয়ে এই জনসভাটি কিন্তু জনজোয়ারে পরিণত হয়েছে। আমরা পর্যন্ত দীর্ঘ 15 কিলোমিটার হেঁটে এখানে আসতে হয়েছে, তাহলে ভাবুন যে সারা গোটা এলাকাবাসী মোদিজির জন্য কতটা আশাবাদী ছিল এবং মোদিজি আসতে পারেনি তবুও আমরা কিন্তু আশাহত হইনি। মোদিজি 20 মিনিটের বক্তব্যের মধ্যে যে বাংলার আগামী যে রূপরেখা সেটা কিন্তু তিনি তৈরি করে দিয়েছেন। অর্থাৎ অভিরূপা, এটা বোঝাই যাচ্ছে যে প্রধানমন্ত্রী সশরীরে তিনি সভাস্থলে উপস্থিত হতে না পারলেও তিনি যে অডিও বার্তা দিয়েছেন তাতে একটু আশাহত হননি সমর্থকরা, কর্মী সমর্থকরা অনেকটাই উজ্জীবিত হয়েছেন এবং একটা রণকৌশল যে প্রধানমন্ত্রী ঠিক করে দিয়েছেন সেই পথেই এগোবেন এমনটাই বার্তা দিচ্ছেন তারা। অনেক ধন্যবাদ অভিরূপা এই ছবি তুলে ধরার জন্য। যে ছবি আমরা দেখতে পেলাম এখনো পর্যন্ত কিন্তু সেই সভাস্থলে কর্মী সমর্থকদের ভিড় রয়েছে। অবশ্যই পরবর্তীতে আরো নজর থাকবে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন।
এবার যে খবরে অবশ্য নজর রাখতে হচ্ছে, আজ তাহিরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার সভা ছিল, কিন্তু সেই সভায় তিনি সশরীরে উপস্থিত হতে পারেননি। কলকাতা বিমানবন্দর থেকে অডিও বার্তা দিলেন। এর মাঝে আমরা দেখতে পেলাম আজ তাহিরপুরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা। সেই ছবিও দেখাবো আপনাদের, যেখানে দেখতে পাওয়া যায় কর্মী সমর্থকরা তারা ক্ষোভে ফেটে পড়েন, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, চেয়ার ছুড়োছুড়ির মতন পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়। আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা কি ছবি তুলে ধরেছেন, দেখাবো আপনাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শুরুর আগে কিছুটা হলেও পুলিশের সঙ্গে বচসা বাঁধলো যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তাদের সঙ্গে। যে ছবি আমরা দেখাচ্ছি, ইতিমধ্যেই অনেক কর্মী সমর্থক অভিযোগ করছেন যে আচমকাই বেশ কিছু মব তারা একেবারে এই কর্মী সমর্থকদের মধ্যে প্রবেশ করে যায় এবং এত পরিমাণ ভিড় হয়ে যায় যে মানুষজন যারা দূর দূরান্ত থেকে সভা শুনতে এসেছেন তারা কোনোভাবেই দাঁড়াতে পারছেন না এবং যার দরুন কিছুটা হলেও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফ থেকে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এবং অনেকে আবার এহেন অভিযোগও করছেন যে মাঝখানে এই ভিড়ের মাঝে তৃণমূলের কিছু সমর্থক তারা ভেতরে প্রবেশ করে অযথা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, যার জন্য এই গোটা সভা যেন চম্পট হয়ে যায় সেই একটা পরিকল্পনা করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন অনেক কর্মী সমর্থকেরা। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, তাহিরপুর। সরাসরি সভাস্থলে উপস্থিত হতে পারেননি প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রীকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসেছিলেন তাহিরপুরবাসীরা। তাদের মধ্যে আক্ষেপ থেকে গেল প্রধানমন্ত্রীকে একবার দেখতে না পাওয়ায়। কি বলছেন তারা একবার শোনাবো। মঞ্চের ভেতর মাঠে ঢুকতে পারেনি, ক্ষেপ রয়ে গেল। তো ভিড় দাঁড়ানোর মতো জায়গা নেই। ফিরে যাচ্ছেন? আমরা ফিরে যাচ্ছি। আমাদের গাড়ি 10 কিলোমিটার দূরে আছে, আমরা হাঁটতে হাঁটতে এসেছি। গাড়ি বাদ করলে আগে থেকে লাইন আসা যাচ্ছে না। বাচ্চা নিয়ে মন্দির সরকারকে দেখবো, এখনো অবধি দেখতে পারিনি। খোলা মাঠ হলে আমরা দেখতে পারতাম, খোলা মাঠ সব বন্ধ, আমরা দেখতে পারিনি। আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি কালকে বাচ্চা নিয়ে, অবধি না খাওয়া, সকাল থেকে কিচ্ছু খাইনি, না দেখতে পাইনি। এই যে গলা ভেঙে গেছে, ঠান্ডা কুয়াশায় সারা রাত ছিলাম। আক্ষেপ রয়েছে, খুব আক্ষেপ রয়েছে। মোদিকে দেখতে পারিনি, কত আশা ভরসা করে এসেছি। অনেক দূর থেকে এসেছি, মুর্শিদাবাদ থেকে দেখবো বলে পারলাম না। অবশ্যই আক্ষেপ তো থাকবেই।